সবাইকে পরিপূরকে স্বাগতম। গুচ্ছ সাবজেক্ট চয়েস সম্পর্কে তোমাদের অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছো, তাই আজ এই বিষয়ে একটি ছোট আলোচনা শুরু করছি। এই যাত্রায় তোমাদের হাতে দুটি কাজ। প্রথম কাজ বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং শেষ কাজ সাবজেক্ট নির্বাচন। চলো আগে বিশ্ববিদ্যালয় নির্বাচন সম্পর্কে জেনে নিই। প্রথমেই ক্যাটাগরি ওয়াইজ বিশ্ববিদ্যালয়গুলো দেখে নাও। এইখানে ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি এন্ড থার্ড ক্যাটাগরিতে আমাদের বিবেচনা অনুসারে আমরা ভাগ করে দিয়েছি। তুমি চাইলে এটা অনুসরণ করতে পারো, ইভেন তুমি চাইলে অন্য কোথাও থেকেও অনুসরণ করতে পারো। এখন তোমরা কতটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করবে এবং কোন বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন করবে সেটা ডিপেন্ড করে তোমার মার্কস ও মেরিট পজিশনের উপর। তোমার মেরিট পজিশন যদি প্রথম দিকে হয় তাহলে তুমি 3-4টা ইউনিভার্সিটি সিলেক্ট করেও তুমি চান্স পেয়ে যেতে পারো, ইভেন ভালো সাবজেক্টেও চান্স পেয়ে যেতে পারো। কিন্তু তোমার মেরিট পজিশন যদি 8 থেকে 15,000 এরকম রেঞ্জের হয়, হতে পারে তুমি তোমার টপ টায়ার ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে করলেও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সাবজেক্টটা মিডিয়াম বা শেষের দিকে পেতে পারো। আর হতে পারে তুমি যদি একটু মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করো তাহলে প্রথম দিকে সাবজেক্ট পেয়ে যাবে। তো আর যাদের সিরিয়ালটা একটু দূরে তারা অবশ্যই অনেক বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে, যাতে তোমরা একটা হলেও সাবজেক্ট পেয়ে যাও। তো সাবজেক্ট চয়েসটা আসলে এই মেরিট পজিশনের উপরেই ডিপেন্ড করবে। তোমার মেরিট পজিশন আগে হলে তোমার খুব একটা বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার দরকার নেই। তোমার সিলেক্টেড কিছু বিশ্ববিদ্যালয় যেমন জগন্নাথ ইউনিভার্সিটি, সাস্ট বা যার যেরকম পছন্দ, খুলনা বিশ্ববিদ্যালয় আছে, ওইগুলোতে আবেদন করলে তোমাদের চলে আসবে। আর মাঝামাঝি যারা আছো তারা রিস্ক নিবা কেন? তারা বেশি আবেদন করলে তো খুব একটা সমস্যা নেই। যেগুলো তোমার বেশি পছন্দ সেসব বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো আগে রাখবা। এই তো। তো শেষ কাজে দেখি সাবজেক্ট নির্বাচন, যেটা তোমরা অনেক বেশি ভয় পাও এবং বুঝতে পারো না বা কনফিউজড হয়ে যাও। তো নির্বাচিত সেই সকল বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলোর মধ্যে প্রায়োরিটি অনুসারে সাবজেক্ট লিস্ট বানাতে হবে। তো এই লিস্টটা তোমরা কিভাবে বানাবা? আর এখানে একটা কথা বলে রাখি, বিশেষ করে যাদের সিরিয়াল একটু পিছিয়ে তারা চেষ্টা করবে সব সাবজেক্টই চয়েসে দিতে। তোমরা অনেকেই কি করো, বিশ্ববিদ্যালয় নির্বাচন করো ঠিকই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্ট তোমরা সিলেক্ট করো না। তো দেখা যায় যে তোমরা শেষে সাবজেক্ট পাও না, যাদের সিরিয়াল একটু পিছে। ঠিক আছে, ভালো ভালো সাবজেক্টগুলো জাস্ট নির্বাচন করতেছো, তো দেখা যাচ্ছে ওইগুলোতে তোমার মেরিট পজিশন অনুসারে আসতেছে না। তো তোমার যতটুকু সম্ভাবনা থাকে একটা সাবজেক্ট পাওয়া সেটাও কিন্তু চলে যাচ্ছে। তো আমি বলবো যে তোমরা সব সাবজেক্টই সিলেক্ট করবা, যেগুলো একটু কম পছন্দের সেগুলো শেষে দিবা, সমস্যা তো নেই। আর তোমাদের মধ্যে একটা ভাবনা আছে যে আমি এই সাবজেক্টটা তো পাবো না, আমার মার্কস অনুসারে আসে না, এটা আমি দিব কেন, এটা আমি আগে কেন দিব, বা এটা আমি আগে দিব না, এরকম চিন্তা ভাবনা করো। যেমন অনেকে ভাবতে পারো আমি 3,000, আমি কি সাস্টে সিএসি পাবো, মনে তো হয় না, তা আমি দিব না। এমনও হতে পারে যে পেয়েও তো যেতে পারো, এটা তো এক্স্যাক্টলি কেউ শিওরলি তো বলতে পারবে না তোমাকে। তো তুমি দিলে কি কোনো ক্ষতি আছে? তোমরা এটাই বুঝো না। অনেকে অনেকে ভাবো যে আমার মেরিট 3,000, আমি মেরিট 3,000-এর মতো করে সাবজেক্ট চয়েস দিব, যে এই 3,000-এ যেগুলো যেগুলো আসার সম্ভাবনা আছে আমি শুধু সেগুলোই দিব। কিন্তু না, এটা না। এটা এটা হলে তোমার একটা রিস্ক থেকে যায়, যে তোমার তো ভালো একটা সাবজেক্ট আসতেও পারতো, সেটা তো তুমি দাও নাই। কিন্তু দিলে কিন্তু কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ সাবজেক্ট চয়েস যেভাবে কাজ করে সেটা তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে তুমি যেই সাবজেক্ট, তুমি তোমার প্রায়োরিটি লিস্টে যেটাকে প্রথমে দিয়েছো সেটা আগে চেক করবে। ধরো তুমি 3,000তম, আমি আরেকটু বোঝানোর ট্রাই করি। ধরো তুমি 3,000তম, তোমার আগে 2,999 জন আছে। তোমার আগে 1 থেকে 2,999 জনের সাবজেক্ট দেয়া শেষ করবে গুচ্ছ কর্তৃপক্ষ। এরপরে আসবে তোমার কাছে, তোমার লিস্টটা চেক করলো। তোমার লিস্টটা চেক করার সময় ওরা দেখলো যে তোমার প্রথমে আছে সাস্টে সিএসি। তো ওরা চেক করবে সাস্টে সিএসি তে কি সিট ফাঁকা আছে, নাই। তাহলে এরপরে তোমার দেয়া সেকেন্ডটাতে যাবে। তুমি ধরো দিলা খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি, এখানে কি সিট ফাঁকা আছে, নাই। এরপরে ধরো তোমার দেয়া 3 নাম্বারটাতে যাবে, দিলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধরো ফার্মেসি দিলা, আছে সিট ফাঁকা, হ্যাঁ আছে। তো তোমাকে এরপরে এটা এই সাবজেক্টের জন্য মনোনীত করা হবে। এভাবেই কিন্তু আসে। তুমি যদি এটা মনে করো যে এই সাবজেক্ট আমার আসবে না, সেটা আগে দিলে কিন্তু কোনো সমস্যা নেই, না আসলে না আসলো, তাই না? তোমাকে তো মানে এটা তো তোমার রিস্ক কিন্তু নেই। অনেকে ভাবে যে যদি বেশি লোভ করতে যে যদি আমার
পরে হারায় বসি যেটা পাওয়ার কথা না, এখানে বেশি লোভ করার মতো কিছু নেই, ঠিক আছে। আবার অনেকে কি করে যে একটু যেগুলো কম পছন্দের সেগুলা মানে বাদই দিয়ে দেয়, ভাই বাদ দেওয়ার দরকার কি, পিছনে দিয়ে দাও, শেষে দিয়ে দাও একদম, সমস্যা তো নাই। তোমরা এই জিনিসটা অনেকেই বুঝো না, কারণ এই যে দেখো আমি ভাইয়া কিন্তু তোমাদের জন্য লাল আর সবুজ রঙে এই ইম্পর্টেন্ট কথাগুলো লিখে দিয়েছি। দেখো সবার জন্য আমি ধরো পার্সোনালাইজড কোনো সলিউশন তোমাদেরকে দিতে পারবো না। যেমন তোমরা মেরিট পজিশন দিলা যে আমার কি কি সাবজেক্ট দেওয়া উচিত, এইভাবে তো ধরো এই হেল্পটা তো করা প্রায় ইম্পসিবল, কারণ অনেক স্টুডেন্ট। তো কেমন হয় যদি তোমরা নিজেরাই জিনিসটা বুঝে যাও, এই লাল চিহ্নিত যে অংশটুকু সেটা ভালো করে পড়বা, সবুজ চিহ্নিত অংশটুকু ভালো করে পড়বা, নিজেরাই বুঝে যাবা, নিজেরা নিজেদের সাবজেক্ট চয়েস নিজেরাই ক্রিয়েট করতে পারবা, ঠিক আছে। এই তো। আর তোমাদের কিছু বহুল জিজ্ঞাসিত প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই নাম্বারে কেমন সাবজেক্ট আসবে, তোমরা তোমাদের নাম্বারটা দেখায় এটা বলো। এখন তোমার নাম্বারে কিন্তু অনেক ধরনের সাবজেক্টই আসতে পারে, অনেক ইউনিভার্সিটিতে আসতে পারে, এটা কিভাবে আসলে এক্স্যাক্টলি বলা যায়, সেজন্য আমরাও মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই। আর এক্স্যাক্টলি তো বলা যাবেই না, এক এক বছরের প্রশ্ন প্যাটার্ন বা এক এক বছরের শিক্ষার্থীর আবেদন সংখ্যার উপরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো এইটা আসলে এখন তো শুরু হয়ে যাবে আবেদন, সাবজেক্ট চয়েস কয়েকদিন পর রেজাল্ট দিবে, তোমরা নিজেরাও দেখতে পারবা কেমন সাবজেক্ট আসবে। ধরে রাখো তুমি যদি 15,000 এর মধ্যে থাকো তাহলে মোটামুটি বা ভালো সাবজেক্ট পেতে পারো, ভালো থেকে মোটামুটি ধরনের একটা সাবজেক্ট পাবা, এরকম আর কি। এটা অবশ্য ডিপেন্ড করে তুমি আসলে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতেছো সেটার উপর। এই যে আমি একটা জিনিস বলতে গেলে আমার আরেকটা জিনিসও ভাবতে হয়, তো আমার কি অমুক বিশ্ববিদ্যালয়ে আসবে এরকম বলে দাও, আমার কি সাস্টে আসবে, আমার কি জগন্নাথে আসবে, সেটা ডিপেন্ড করে তোমার মার্কস আর মেরিট তো তোমরা আমাদেরকে বলে দাও, কিন্তু আমি তোমাকে একটা আইডিয়া দিই যে তুমি যদি 15,000 এর মধ্যে থাকো তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে তুমি নিশ্চয়ই ভালো সাবজেক্টে পাবা না। তুমি ধরো 15,000, তুমি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা সাস্টে একটা ভালো সাবজেক্ট পাবা না, পাবা সাবজেক্ট শেষের দিকে সাবজেক্ট পাবা, এইরকম আর কি। আগে থাকলে ধরো 5,000 এর মধ্যে থাকলে দেখা যাবে সব বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্ট পাবা। তো এইরকম ভাবে হয়তো বা অ্যান্সার গুলো দিতে পারি, কিন্তু এক্সাক্ট বলা যাবে না। আমি কি চান্স পাবো? হ্যাঁ, তুমি 35 প্লাস মার্কস যদি পাও বা 35 পাও তো অবশ্যই চান্স পাবো বলে দিতে পারি, কিন্তু এর কমে আসলে চান্স পাবা, একটু ধৈর্য ধরতে হবে। অনেকের ভাগ্য ভালো থাকলে চান্স পাবা, একটু ধৈর্য ধরতে হবে, চয়েস দিয়ে রাখো, ভাগ্য খুলেও যেতে পারে। সাবজেক্ট চয়েস একবার দিলে কি আর চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, সাবজেক্ট চয়েস একবার দিলে আবার চেঞ্জ করা যাবে, তবে ওই যে সময়সীমার মধ্যে, সম্ভবত 20 থেকে তোমাদের 28 তারিখ পর্যন্ত একটা সময়সীমা দেওয়া আছে, এর মধ্যে তুমি চেঞ্জ করতে পারবা, আপডেট করতে পারবা। একবার আবেদন করার পর নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা কিনা? হ্যাঁ পারবা, ওই যে ওই সময়সীমার মধ্যে, সাবজেক্ট চয়েসের যে সময়সীমা আছে এর মধ্যে তুমি অ্যাড করতে পারবা নতুন কোনো ইউনিভার্সিটি, বা সাবজেক্ট চয়েসটাও আপডেট করতে পারবা, ওইখানে অপশন আছে। আর তোমাদের ওয়েবসাইটে কিন্তু একটা অপশন জুড়ে দেওয়া হবে আজকে, যে এলিজিবল লিস্ট, মানে তুমি কোন কোন সাবজেক্টে এলিজিবল, তুমি না এটা চিন্তা করতে হবে না এতদিন ধরে যে এই সাবজেক্ট কি আমি বাংলা ইংলিশ দাগাইছি, আমি তারপর কি বলবো ওই যে বায়োলজি আর বাংলা দাগাইছি, ইংলিশ আর ম্যাথ দাগাইছি, এইরকম অনেক রকম কম্বিনেশন আছে না তোমাদের। তো তোমরা কোন কোন সাবজেক্টে দিতে পারবা, কোনটা দিতে পারবা না সেটা কিন্তু আজকেই বুঝে যাবা। তোমাদের নিজে থেকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, তোমাদের ওই লিস্টে যেই যে সাবজেক্ট দিতে পারবা সেগুলো দেখাবে, শো করবে, এবং কি সিলেক্ট করার সময়ও দেখাবে। যেগুলোই সিলেক্ট করতে পারবা তার মানে ওইগুলোর জন্য তুমি এলিজিবল, তোমার এলিজিবল গুলাই শো করবে, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমার সিরিয়াল অনেক পরে, 30,000 প্লাস, আমি কি সাবজেক্ট পাবো কিনা? অবশ্যই পেতে পারো, একটা সম্ভাবনা তো আছেই। আর সাবজেক্ট চয়েস দিয়ে রাখো, দেখা যাক, একদম এক্স্যাক্টলি বলবো না, তবে পেতে পারো, আর ভালো একটা সম্ভাবনাও আছে, তবে শেষের দিকে ইউনিভার্সিটি, শেষের দিকে সাবজেক্টগুলো গুচ্ছে ভালো করিনি, আমার কি করা উচিত? তুমি কৃষির প্রিপারেশন নিতে পারো, প্লাস তুমি যদি চাও সেকেন্ড টাইমও দিতে পারো। আমি জাস্ট দুই কথায় অ্যান্সারটা দিয়ে দিলাম, কারণ আসলে যতই ব্যাখ্যা করি অ্যান্সার আসলে এই দুইটা। তুমি যদি ফার্স্ট টাইম আরেকটা এক্সাম দিতে চাও, কৃষির জন্য এলিজিবল হও, তাহলে আমি বলবো যে গো ফর কৃষি। আর যদি মনে করো যে না আমি কৃষি দিব না, বা ভালো লাগে না, বা এলিজিবল না, তাহলে তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে পারো, যদি স্বপ্ন হয় পাবলিক বিশ্ববিদ্যালয়। তো আজকের মতো এতটুকুই, ভিডিওটা আর দীর্ঘায়িত করব না।
তোমাদের সবার জন্য শুভকামনা পরিপূরকের পক্ষ থেকে।